বন্ধুরা, নমস্কার সবাইকে। সকলকে জানাচ্ছি স্বাগত আমাদের এডু কম্পেনিয়ন ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের গুরুত্বপূর্ণ সীমানা ও লাইন সম্পর্কে। তো এই তথ্যগুলি রাজ্য সরকার, কেন্দ্র সরকার সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আস্তে আস্তে জেনে নেওয়া যাক। আচ্ছা, দেখো, প্রথম যে তথ্যটা আমরা জানবো সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। আচ্ছা, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে সেটা দেখো, ভারত ও পাকিস্তানের মধ্যে। এই র্যাডক্লিফ লাইন 1947 সালের 17 আগস্ট প্রকাশিত হচ্ছে। আর এই লাইনটি অঙ্কনের নির্দেশনা কে দিয়েছিলেন? ব্রিটিশ লয়ার স্যার সিরিল র্যাডক্লিফ। 1947 সালে 17 আগস্ট এটা প্রকাশিত হয়। এটা ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে এবং 1971 সালে পূর্ব পাকিস্তান ও ভারতের মধ্যে যে বর্ডার হয়েছিল সেটাও কিন্তু র্যাডক্লিফ লাইনের মধ্যে দিয়েই চিহ্নিত করা হয়েছিল। নেক্সট আমরা দেখব ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন 1914 সালে সিমলা কনভেনশনের মাধ্যমে চিহ্নিত হয়। এটা ভারত ও চীনের মধ্যে রয়েছে। আর এই লাইনের বিস্তৃতি কতটা? 890 কিলোমিটার। নেক্সট পরের তথ্য তোমরা দেখো, ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যে রয়েছে? পাকিস্তান ও আফগানিস্তান এবং 1893 সালে এটা অঙ্কিত করা হয় ডুরান্ড লাইন। নেক্সট, আর এই ডুরান্ড লাইনের যিনি কনসেপ্টটা দিয়েছিলেন বা দাগটা যিনি ঠিক করেছিলেন তার নাম হচ্ছে মর্টিমার ডুরান্ড এবং আব্দুল রহমান খান। পরবর্তী তথ্য দেখো, 3 বিঘে করিডর। 3 বিঘে করিডর কোন দুটি দেশের মধ্যে? ভারত ও বাংলাদেশের মধ্যে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পূর্ব পাকিস্তান ও ভারত যখন আলাদা হয়ে যায় তখন এই লাইনটা আঁকা হচ্ছে। 1974 সালে এই এগ্রিমেন্টটা সাইন হচ্ছে এবং 1992 সালে এই লিজ দেওয়ার ব্যাপারটা কিন্তু 3 বিঘা করিডোর মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে হচ্ছে। এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তানের ক্ষেত্রে বাংলাদেশকে এই 3 বিঘা করিডোরের মাধ্যমে এগ্রিমেন্টের মাধ্যমে 111টি গ্রাম বাংলাদেশকে দেওয়া হয় এবং ইন্ডিয়ার হাতে থাকে মাত্র 51টি গ্রাম। এই দুটি সংখ্যা তোমরা কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে 3 বিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে হলো? ভারত ও বাংলাদেশ। তারপর দেখো ম্যানহাইমার লাইন। এই লাইন কোন দুটি দেশের মধ্যে? রাশিয়া ও ফিনল্যান্ড। মেডিসিন লাইন, এটা বলা হচ্ছে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র, আলাস্কা এবং কানাডার মধ্যে। নেক্সট দেখো ওয়াডার নেইস লাইন, জার্মানি ও পোল্যান্ডের মধ্যে। 17th সমান্তরাল বা 17th প্যারালাল যাকে বলা হয়, এটা হচ্ছে ইকুয়েটরের 17 ডিগ্রি কোণে এটা অবস্থিত। উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত। তারপর দেখো 20তম সমান্তরাল বা প্যারালাল, এটা সুদান ও লিবিয়ার মধ্যে। 31তম সমান্তরাল ইরাক ও ইরানের মধ্যে অবস্থিত। তারপর দেখো 35তম সমান্তরাল। 35তম সমান্তরাল মার্কিন যুক্তরাষ্ট্র, জর্জিয়া, টেনেসি এবং মিসিসিপির মধ্যে অবস্থিত। 36তম সমান্তরাল মিসৌরি ও আরকানসাস নামক স্থানের মধ্যে অবস্থিত। পরবর্তীতে আমরা দেখব 38 প্যারালাল। এটা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। আর 40তম সমান্তরাল নেব্রাস্কা ও কানসাসের মধ্যে রয়েছে। পরবর্তী দেখো 41তম সমান্তরাল কলোরাডো ও নেব্রাস্কা নামক স্থানের মধ্যে। আর 42তম সমান্তরাল নিউ ইয়র্ক ও পেনসিলভেনিয়া, এই দুটি স্থানের মধ্যে রয়েছে। তারপর দেখো হিন্ডেনবার্গ লাইন। হিন্ডেনবার্গ লাইন
এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন আসে। জার্মানি ও পোল্যান্ডের মধ্যে 49th প্যারালাল, এটা তোমাদেরকে বলে রাখি, 49th প্যারালাল এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বর্ডার লাইন হচ্ছে 49th প্যারালাল। কাদের মধ্যে রয়েছে? ইউএসএ ও কানাডার মধ্যে, ইউএসএ ও কানাডার মধ্যে। আচ্ছা, তাহলে তোমরা বলো এটার বিস্তৃতি কতটা? এটার বিস্তৃতি হলো 3500 কিলোমিটার। এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় বর্ডার লাইন বা সীমানা। নেক্সট দেখো, লেবানন ও ইসরায়েলের মধ্যে রয়েছে ব্লু লাইন। লেবানন ও ইসরায়েলের মধ্যে রয়েছে ব্লু লাইন, সিগফ্রেড ও ম্যাগিনট লাইন। সিগফ্রেড বা ম্যাগিনট লাইন এটা রয়েছে ফ্রান্স ও জার্মানির মধ্যে। এবার দেখো, তোমাদেরকে আর একটু ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি। ভারত ও বাংলাদেশের মধ্যে বর্ডার দূরত্ব হচ্ছে, বর্ডারের যেটা লেন্থ আছে সেটা হচ্ছে 4096 কিলোমিটার। এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে যদি বলে সেক্ষেত্রে লেন্থ হবে 2217 কিলোমিটার। এই দুটি নম্বর খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে, 1217 এবং 4096 কিলোমিটার। তো আজকে ভিডিওটা এইটুকুই। তোমাদের এই ইনফরমেশনগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এরকম আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সকলকে জানাই ধন্যবাদ।